বুধবার ত্রিপুরা খোয়াই ভায়া কমলপুর জাতীয় সড়কে যানবাহন চেকিং করছিল ত্রিপুরা খোয়াই থানার পুলিশ। ঠিক তখনই খুব দ্রুত গতিতে একটি ছোট মাল বোঝাই গাড়ি আসছিল। তখন গাড়িটিকে পুলিশ দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি চলে যায়। পরে গাড়িটির পেছন পুলিশ ধাওয়া করতে থাকলে খোয়াই সিঙ্গিছড়া এলাকায় গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক পালিয়ে যায়। এরপর খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে গাড়িটির গোপন কক্ষ থেকে 96.5 কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এই অবৈধ শুকনো গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওসি কৃষ্ণধন সরকার। তিনি মাদক পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মাদক পাচারের সাথে যারাই যুক্ত রয়েছে তাদের কাউকেই রেহাই দেওয়া যাবে না। এই মাদক পাচারের সাথে যারাই যুক্ত রয়েছে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। আপনি সেন্টারে যাও, সাইডে না আপনার কাছে স্পেশাল ভেহিকেল বেরিয়েছিল আমাদের আছে ফ্রান্সিস সালাম আছে মদন সরকার। চেকিংয়ের সময় একটা গাড়িকে যখন সিগন্যাল দেয় গাড়িটা দাঁড়ায়নি, গাড়িটা পালিয়ে খুব স্পিডে যখন পালিয়ে যাচ্ছিল এবং গাড়িটাকে চেস করা হয়েছে। এটা সিঙ্গিছড়া 2 নম্বর ক্রস করে চেরমাতে আসার পর এটাকে ডিটেইন করা হয়েছে। ডিটেইন করার পরে দেখা গেছে গাড়িটার ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ততক্ষণে গাড়িটা যখন একটা সিক্রেট যখন ভালো করে সার্চ করা হচ্ছিল তখন এর মধ্যে সিক্রেট চেম্বার দেখা গেছে। ওইখানে সাসপেক্টেড ড্রাগস মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে আমরা হায়ার অথরিটিকে জানাই, আমাদের এসডিএম সাহেবের নলেজে নেওয়া হয়, এসডিও সাহেবের থ্রুতে, এবং সঙ্গে উনিকে এখানে একজন আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসেন। ওনার উপস্থিতিতে পুরা গাড়ি ভালো করে ছানবিন করে দেখা গেছে এবং সিক্রেট চেম্বার থেকে 96.5 কেজি ড্রাই গাঞ্জা বেরিয়েছে, মানে গুড প্যাকেট, আর 47টা প্যাকেটে। আমরা অ্যাকর্ডিংলি একটা এনডিপিএসের একটা মামলা নিচ্ছি এবং ইনভেস্টিগেশন স্টার্ট হবে। এটার মার্কেট ভ্যালু এর মধ্যে 20 লাখ। থ্যাংক ইউ স্যার।